আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি কিয়াম করলো, আর মুহাদ্দিসিনে কিরামেরা কিয়াম বলতে বলছেন যে রাত্রে উঠে নামাজ পড়া কিংবা তারাবির নামাজ পড়া। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানে কামিলের সাথে, দাওয়ামিয়তের সাথে, লাগানের সাথে। এটা নয় যে তারাবি না পড়তে যাব তো ভাই কি বলবে, বাপ কি বলবে, ভাই কি না চাচা কি বলবে, লোকেরা কি বলবে, এইভাবে না। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কিয়াম করার জন্য কি হবে জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ খাতাকে মাফ করে দেবে। পিছনে যতগুলা গুনাহ চটেছে সমস্ত গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবে। তারপরে মুসলিম শরীফের আরেকটি রওয়ায়াত শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবির, লিসাইমি ফারহাতান, যে লোকটি রোজা রাখবে ওর জন্য দুটি খুশি। আচ্ছা, খুশি হয় কি না বলেন তো? খুশি কোন কোন সময়তে হয়? হাদিসের আলফাজ শুনেন। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লিসাইমি ফারহাতানি ইয়াফরাহুমা ইদা আফতারা ফারহান, যখন মানুষ ইফতার করে তখন ওকে খুশি হয়। যখন ইফতার করতে বসে তখন খুশি হয়। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমরা খাইনি আল্লাহর হুকুম মেনে। আচ্ছা, সেহরি খাওয়ারও খুব ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তাসাহরু ফাইন্না সুহুরি বারাকাতুন, সেহরি করো, সেহরি খাও। এটা লয় যে রাতে ভাত খেয়ে লেছিলে, শীতে গেছি, সকাল হয়ে গেছে রোজা। না, উঠেন, কোনো জরুরি নাই যে পেট ভরে ভাত খেতে হবে মাছ দিয়ে আর ডাল দিয়ে। একটা খেজুর খাবেন, এক ঢোক পানি খাবেন, আল্লাহর কাছে নিয়ত করবেন যে কালকে আমি রোজা রাখবো। হ্যাঁ, মুখে নিয়ত লাই, নিয়ত তো এমনি করে আছি আমরা, আজকে রোজা করেছি কালকে রোজা করব, নিয়ত করা আছে সকাল থেকে বিকাল থেকে। কিন্তু সকালে যদি রোজা করার আগে কিছু খেতে হবে। আর যদি কেউ ভুলে যদি নিন চলে যায়, ভুল করে যদি কেউ না খেতে পারে সেহরি, আর যদি রোজা করে লাই, রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কয় না আমি খাবই না, ইহুদি নাসারার মতন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের কথা বলছেন যে খালিফুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদ ও নাসারার মুখালিফত করো, ওরা সেহরি খায় না, আমরা সেহরি খাবো। ওরা রাইতে গোবিয়া ভাত খেয়ে লিত, শুতে দিত, সকালে কহতো যে আমি রোজা করে আছি, আর সারাদিন রোজা করে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, সেহরির টাইম যখন হবে তখন তুমি সেহরি খাও। হ্যাঁ, রাত 3টাতে সেহরি খেয়ে লিয়েন না, 4টার সময় সেহরি খেয়ে লিয়েন না। আর সেহরি খেয়ে লিয়ে বাস কিছুক্ষণ বসে থাকেন, ঢুলন আসছে, নিন আসছে, আজান দে, নমাজ পড়ার যে সুদ। আজীব ব্যাপার, টাইমকে ফলো করে চলতে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, একটা সেকেন্ড আগে আপনাকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জোহরের নামাজ ফজর ওয়াক্তে আপনি পড়তে পারবেন না। তো কি করতে হবে? সেহরি খেতে হবে। সেহরি খাবেন, সেহরি খাওয়ার পর কিছুক্ষণ কোরআন পড়বেন। একটা আলফাজ যদি পড়েন, আলিফ যদি পড়েন তো 10 নেকি। এমনি দিনে, এই দিনের তো বেইন্তেহা সওয়াব। ফজরের নামাজ, ফরজ নামাজ যেগুলা পড়বেন ওগুলার সওয়াবকে ৭৭ গুণ বেশি করে দেওয়া হবে। আর নফল যেগুলা পড়বেন ওই নফলগুলাকে ফরজের মতন আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি দেবেন। এই পবিত্র মাসের ফজিলত। তো বলছিলাম যে রোজাদারের দুটা খুশি, যখন ইফতার করবে তখন ইফতার করাবেন অন্যজনাকে, একটা খেজুর দিয়ে পাঠাবেন, ভাইকে একটা খেজুর দিয়ে পাঠাবেন, বাবাকে একটা খেজুর দিয়ে পাঠাবেন, ভিন্ন আছেন একটা খেজুর দিয়ে পাঠাবেন, মহাব্বত বাড়বে। এক গিলাস শরবত দিয়ে পাঠাবেন, বাড়িতে যদি কোনো তরকারি হয়তো একটু দিয়ে পাঠাবেন, এই ভাইয়ের বাড়ি পাঠাবেন, ওই রিশতেদারের বাড়ি পাঠাবেন। একটা লোককে ইফতার করা একটা রোজা রাখার মতন নাকি।
তো বলছিলাম যে দুটা খুশি, একটা ইফতার করার সময়তে, আর দ্বিতীয় নম্বর খুশি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যখন বান্দা আমার সাথে দেখা করবে কিয়ামতের মাঠে। আর ওই খুশুসিয়তটা খালি রোজাদারের জন্য হবে। যারা রোজাদার হবে তারাই আল্লাহকে দেখতে পাবে। চুরি করনেওয়ালা যারা চুরি করে করে রোজা করবে তারকে হবে না, তারা দেখতে পাবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো দুটা খুশি হলো যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখেছি। তো কি হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটা খুশি আমাদেরকে দিয়েছে। আমরা ভালোভাবে রোজা রাখবো, ইফতারি করব, সেহরি করব, রাতে নামাজ পড়ব, বেশি বেশি করে নফল পড়ব, কোরআন মুকদ্দাসের তিলাওয়াত করব, বেশি বেশি করে কোরআনকে পড়ব, কোরআন পড়ব মানের সাথে পড়ব, মাফহুমের সাথে পড়ব। এক পার্রা পড়ব, কোনো জরুরি নেই কে যে বলি সে 30 পার্রা শেষ করতেই হবে। এক পার্রা কোরআন পড়েন, ওয়ার তর্জমা পড়েন, আল্লাহ কি কইতে চাইছে এটাতে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কি কইতে চাইছে আল্লাহ তাআলা। এইভাবেই আমরা রমজানটা কাটাবো। আর বেশি বেশি করে সাদকা করব, বেশি বেশি করে জাকাত দেব, বেশি বেশি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি করে জাকাত দিতেন। এমনি তো জাওয়াদ ছিল আল্লাহ রসুল। জাওয়াদ মানে জানেন, যাকে পেলে পকেট হয়ে বের করে দিয়ে দিলে। আর এই রমজান মাস যখন আসত তখন আরো বেশি জাওয়াদ হয়ে যেত আল্লাহ রসুল। কারো মুখখানের দিকে তাকিয়ে আল্লাহ রসুল এই কথাটা কইতে পারত না যে একে দিব না, আরো পেলে আরো দিব, আরো পেলে আরো দিব, আরো পেলে আরো দিব। ঝগড়া করিয়েন না, কার্য করিয়েন না, জোর করে কথা বলিয়েন না, ঝিড়কিলিয়া কথা বলিয়েন না। একদম কোনো একটা লোকের সাথে যেন কথা কাটাকাটি না হয়, কোনো একটা জিনিস নিয়ে যেন ঝগড়া না হয়। ওখান থেকে সরে যান। যে রোজা আছি, আনা সাইমুন, রোজা আছি, কথা বলবো না বেশি, চলে গেলাম বাড়ি। গাল দিচ্ছে, কোনো অসুবিধা নাই। আপনি এটা বলিয়েন না যে আমাকে এরকম হবে ওরকম হবে। দোকানে বসে আলোচনা বেশি করিয়েন না, এক দোসরার গীবাত করিয়েন না। এই পবিত্র মাসকে এইভাবে কাটান। আর রাত্রে উঠে তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়িয়েন, আর নামাজ পড়ে হাতখানটাকে আল্লাহর সামনে এইভাবে করে দিয়ে আল্লাহর কাছে সমস্ত গুনাহকে রেখে দিয়ে বলিয়েন, আল্লাহ তুমি মাফ করে দাও। এই মাস তুমি তো তোমার নবীকে বলেছো যে এই মাস পাওয়ার পর যদি কেউ নিজের গুনাহ খাতাকে মাফ না করতে পারে তো আল্লাহর লানত হবে, ফিটকার হবে। আল্লাহ লানতের মধ্যে পড়বো না, তার জন্য তোমার কাছে হাতটাকে ফেলিয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই হাত খানকে খালি হাত ফেরাইও না আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই দোয়া করে আপনার পাহাড়ের সমান আসমান থেকে উঁচা যদি নেক গুনাহ থাকে সমস্ত গুনাহকে ভরভর ভরভর করে 1 মিনিটের 1 সেকেন্ডের 1 লম্হার মধ্যে শেষ করে দেবে। কাহাকু কঠোর কথা বলিয়েন না, সুন্দরভাবে নামাজ পড়বেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র রমজানকে পালন করার তৌফিক আতা করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাবন্দির সাথে নামাজ পড়ার তৌফিক আতা করে।